টাইম লুপ নিয়ে তো অনেক মুভিই দেখেছেন, কিন্তু কেমন হবে যখন মনস্টার আর টাইম লুপ নিয়ে একটি কনসেপ্ট ক্রিয়েট হবে। ঠিক এমনই একটি কনসেপ্ট নিয়ে নতুন মুভি রিলিজ হয়েছে, আনটিল ডাউন। তো চলুন বেশি দেরি না করে মুভিটি শুরু করি। মুভির শুরুতে একটি মেয়েকে দেখানো হয়। মেয়েটি একটি গর্তের ভিতরে ছিল। সেখানে কিন্তু কোনো আলো নেই, আর সে কোনো একটি ক্রিয়েচারকে দেখে ভয় পাচ্ছিল। কিছুক্ষণ পর সেই ক্রিয়েচারটি তার পিছে চলে আসে। ক্রিয়েচারটিকে ঠিকমতো দেখা যায় না, কিন্তু বোঝা যাচ্ছিল মেয়েটি ক্রিয়েচারটিকে দেখে প্রচণ্ড ভয় রয়েছে। সেই মুহূর্তে সে সেই গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করছিল, আর একটু চেষ্টা করার পরে সেই গর্ত থেকে বের হয়ে আসে। কিন্তু সেই ক্রিয়েচারটা কিন্তু ভিতরেই ছিল, সে আর ভিতর থেকে বের হয় না। গর্ত থেকে বের হওয়ার পরে সে ভেবেছিল সে বেঁচে গিয়েছে, কিন্তু একটু পরে একটি মাস্ক পরা লোক তার কাছে চলে আসে। তখন মেয়েটি বলে তাকে যেন না মারা হয়, সে এই কাজটি আবারও করতে পারবে না। কিন্তু সেই লোকটি তবুও মেয়েটিকে মেরে ফেলে। এই মেয়েটি এখানে কিভাবে আসলো, আর এই লোকটি বা কে ছিল, এগুলো তো আমরা পরে জানতে পারবো। আপাতত সিনটি এখানেই কাট হয়ে যায়। এরপর দেখানো হয় 5 জন ফ্রেন্ডকে। তারা ঘন জঙ্গলের মাঝখান দিয়ে একটি জায়গায় যাচ্ছে। ক্লোভারের বড় বোন মেলিনি হারিয়ে গিয়েছে, আর মেলিনি হচ্ছে সেই মেয়েটি যাকে মুভির শুরুতেই দেখানো হয়েছিল। আসলে কিছুদিন আগে তাদের মা মারা যায়, আর মেলিনির লাইফে অন্যরকম কিছু একটা করতে চেয়েছিল, যার কারণে সে সেই জায়গা থেকে চলে আসে। কিন্তু তার মা মারা যাওয়ার পরে ক্লোভারের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল মেলিনির। কিন্তু মেলিনি তার পাশে না থেকে সে তাকে একা রেখেই চলে এসেছিল, আর চলে আসার পরে সে গায়েব হয়ে যায়। এখন ক্লোভার এবং তার ফ্রেন্ডরা মিলে বের হয়েছে মেলিনিকে খোঁজার জন্য। তো তারা সেই ঘন জঙ্গলের মাঝখান দিয়ে আসার সময় একটি গ্যাস স্টেশন দেখতে পায়। সেখানে তারা ব্রেক নিয়ে নেয়। স্টেশনটা তো একটু ভয়ঙ্কর ছিল, এর কারণ হচ্ছে চারপাশে ঘন জঙ্গল, আর জঙ্গলের মধ্যে একটি সারা শব্দও নেই। তাদের বন্ধুদের মধ্যে মেগান নামে একটি মেয়ের সাইকিক অ্যাবিলিটি ছিল। তখন মেগান বলে যে সে তার অ্যাবিলিটি দিয়ে দেখতে পারে যে মেলিনি কোথায় যেতে পারে। তার বন্ধুরা কিন্তু তার এই পাওয়ারের ব্যাপারে একদমই বিশ্বাস করে না। তবুও তারা মেলিনিকে খোঁজার স্বার্থে রাজি হয়ে যায়। তাই তারা রাস্তায় সবাই সবার হাত ধরে একটি সার্কেল তৈরি করে এবং মাথা ঠান্ডা করে চিন্তা করতে থাকে। যখনই একটু কিছু সিগন্যাল পাচ্ছিল তখনই একটি ট্রাক এসে হর্ন বাজিয়ে দেয়। তো তখন তারা আর কিছু করতে পারে না। সেই স্টেশনে একটি স্টোর ছিল, আর ক্লোভার সেই স্টোরে চলে যায়। বাহিরে তার বন্ধুরা ছিল। আসলে ক্লোভার আর ম্যাক্স একটি সম্পর্কে ছিল। ক্লোভারের মা মারা যাওয়ার পরে সে ম্যাক্সের সাথে ব্রেকআপ করে ফেলে। আসলে সে একটু একা থাকতে চাইছিল। অন্যদিকে ক্লোভার তো গিয়েছে সেই স্টোরে কফি নিতে। কফি নেওয়ার পরে সেই স্টোরে রিসেপশনে যে লোকটি ছিল তাকে জিজ্ঞাসা করে সে কি গত বছর এখানেই ছিল। সম্ভবত এই লোকটি এই স্টোরের মালিক হবে। সেই লোকটি বলে তাকে সে এখানে অনেক বছর ধরেই কাজ করছে। তখন ক্লোভার সেই লোকটিকে মেলিনির ছবি দেখিয়ে বলে সে কি এই মেয়েটিকে এখানে দেখেছিল। সেই লোকটি তাকে বলে এই মেয়েটি মিসিং হয়ে গিয়েছে। সেই প্রথম না যে এখানে এসে তাকে জিজ্ঞেস করছে যে সে কাউকে দেখেছে কিনা। এর আগেও অনেকেই এসেছে এখানে। সে আরও বলে এখান থেকে একটু দূর গ্লোর ভ্যালি নামে একটি জায়গায় মানুষ মিসিং হয়ে যায়। অন্যদিকে নিনার বয়ফ্রেন্ড এভ, সে তো মনে করেছিল একটি ট্রিপে এসেছে, কিন্তু সে তো এসে দেখে তারা সবাই মেলিনিকে খুঁজছে। ক্লোভার তো একবার সুসাইডও করার চেষ্টা করেছে। এর কারণ হচ্ছে তার মা মারা যাওয়ার পরে সে এতটাই একা হয়ে গিয়েছিল, সে ডিপ্রেশনে চলে গিয়েছে, আর যার কারণে সে সেটি নিতে না পেরে সুসাইড করারও চেষ্টা করেছে। আর সে সময় তার বোন তার পাশে ছিল না। তারা সবাই এই ব্যাপারেই কথা বলছিল। তখনই ক্লোভার এসে তাদের জানায় সে জানতে পারে তার বোন কোথায় গায়েব হয়ে গিয়েছিল। এরপর সবাই বেরিয়ে পড়ে সেখানে যাওয়ার জন্য। তারা যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তার চারপাশে ঘন জঙ্গল ছিল, আর সেই সময় ঝড় চলে আসে। এই ঝড়ের মধ্যে ড্রাইভিং করে তারা একটি ক্যাবিনের মধ্যে চলে আসে। এটাকে ক্যাবিন বলবো নাকি বাড়ি বলবো আমার জানা নেই, আপাতত তো আমি ক্যাবিনই বলছি। এখানে ওয়েদারের একটি অদ্ভুত ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে ক্যাবিনের চারপাশে কোনো বৃষ্টি নেই, ক্যাবিনের বাহিরেই সব বৃষ্টি হচ্ছে।
মেঘ যে রয়েছে, মেঘটা একটি সার্কেলের মতো রয়েছে আর মাঝখান থেকে সেটা ফাঁকা। আর এই ধরনের ওয়েদারকে ওয়াটার ওয়াল বলা হয়। ম্যাক্স তো সেখানে ফোনের সিগন্যাল চেক করলে কোনো সিগন্যাল পায় না, আর অন্যদিকে মেগান খারাপ কিছু অনুভব করছিল। নিনা, মেগান, এভ তারা চলে যায় ক্যাবিনের ভিতরে, আর ক্যাবিনের ভিতরে চেক করলে দেখা যায় পুরো ক্যাবিনটি খালি ছিল, ক্যাবিনের কোথাও কোনো লোক নেই। সেখানে একটি ক্যালেন্ডার ছিল, ক্যালেন্ডারটি 1998 সালের। এরপর থেকে সেখানে কিন্তু ক্যালেন্ডারটি আর চেঞ্জ হয়নি, এর মানে বোঝাই যাচ্ছে এই ক্যাবিনটি কতটাই পুরাতন। সেখানে আবার একটি আওয়ার গ্লাস ছিল। আওয়ার গ্লাস হচ্ছে এমন একটি গ্লাস যেটার ভিতরে কিছু বালি থাকে, আর এই বালিগুলো দিয়ে একটি সময় পরিমাপ করা হয়। অন্যদিকে মেগান চলে যায় রেস্টরুমে গিয়ে সে পানি যখন চেক করতে যায় তখন দেখে যে কোনো পানি নেই। আবার এভ ক্যাবিনটি ঘুরতে ঘুরতে একটি রুমে চলে যায়, আর সেই রুমে একটি বোর্ড ছিল, সেই বোর্ডের মধ্যে কিছু পেপার ছিল পিন করা, আর পেপারগুলো সরাতেই সে দেখতে পায় সেখানে যত লোক মিসিং হয়েছিল সেই মিসিং হওয়া লোকগুলোর সব পোস্টার সেই বোর্ডের মধ্যেই রয়েছে। সেখানে কিন্তু মেলিনির একটা পোস্টার ছিল। ক্লোভার কিন্তু বাহিরেই ছিল, আর ক্লোভারের সাথে অবশ্যই ম্যাক্সও থাকবে, ম্যাক্সও তাকে আর একা ছাড়তে পারে না। ক্লোভার বৃষ্টির মধ্যে কাউকে দেখতে পায়, সে দেখতে মেলিনির মতোই ছিল, তো তখন তার পিছু করলে সে জঙ্গলে চলে যায়, আর ম্যাক্স তখন তাকে নিয়ে আসে। আর নিনা কিন্তু সেখানে থাকা একটি রেজিস্ট্রেশন খাতা দেখতে পায়, আর সেই খাতাটি খুললে সেখানে দেখা যায় মেলিনির নাম অনেকবার লেখা। এটি কিন্তু বেশ অদ্ভুত। এই জায়গাটি ছিল গ্লোর ভ্যালি। অন্যদিকে নিনা দেখতে পায় কেউ একজন আওয়ার গ্লাসটি ঘুরিয়ে দিয়েছে, অর্থাৎ সময় শুরু হয়ে গিয়েছে, আর এখান থেকেই শুরু হয় আসল কাহিনী। মেগান তখন বাহির থেকে কিছু শব্দ শুনতে পায়, আর তারা যখন চেক করলো তখন দেখতে পায় কেউ একজন তাদের গাড়ির মধ্যে রয়েছে। এটি দেখে তারা স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যায়, আর ভয় পেয়ে ক্যাবিনের ভিতরে চলে যায়। নিনা আর এভ তার উপরে নজর রাখছিল, এবং বাকি তিনজন চলে যায় চেক করার জন্য এখানে কোনো ফোন রয়েছে কিনা। তারা তিনজন একটি আন্ডারগ্রাউন্ড খুঁজে পায়। সেই আন্ডারগ্রাউন্ডের চারপাশে অন্ধকার ছিল, সেখানে যে টেবিলগুলো রয়েছে সেই টেবিলেও ধুলো পড়ে গিয়েছে, অর্থাৎ এখানে দীর্ঘদিন ধরেও কেউ আসে না। আরেকটি অদ্ভুত ব্যাপার হচ্ছে এই আন্ডারগ্রাউন্ডের নিচে আবার জানালাও রয়েছে। কে জানালা রাখে আন্ডারগ্রাউন্ডে? তারা একটু খোঁজাখুঁজি করতেই একটি টেলিফোন দেখতে পায়, ফোনটি কিন্তু চালু ছিল। ফোনটি থেকে কল দেওয়ার চেষ্টা করে কিন্তু কল যায় না। অন্যদিকে আবার একটি রেডিও ছিল, সেই রেডিও দিয়ে যখন কারোর সাথে কথা বলার চেষ্টা করছিল ওপাশ থেকে কিছু ক্র্যাকিংয়ের শব্দ শোনা যায়, এছাড়া আর কিছুই শোনা যায় না। আবার অন্যদিকে নিনা আর এভ কিছু শব্দ শুনতে পায়, শব্দের পিছু করলে সে একটি রুমে যায়। এভ ফিরে না আসাতে নিনাও সেই রুমে যায়। সেই রুমে গিয়ে লাইট অন করতে সে একটি কিলারকে দেখতে পায়, আর এই কিলারটি ছিল মাস্ক পরা। সে দেখতে কিন্তু অনেক ভয়ানক ছিল। সেই মাস্ক পরা কিলারটা এভকে মেরে ফেলেছে, আর সে এক মুহূর্ত দেরি না করে নিনাকেও মেরে ফেলে। এগুলো শব্দ পেয়ে নিচে থাকা ম্যাক্স, ক্লোভার, মেগান উপরে চলে আসে। তারা চুপি চুপি দেখছিল আসলে কি হয়েছে। তখন ম্যাক্স সেই কিলারটিকে দেখতে পায়, এবং তাকে দেখে তারা তিনজন তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে। সেই কিলারটা কিন্তু তাদের উপস্থিতি বুঝতে পেরেছে, সেটি বুঝতে পেরে সে নিচে চলে আসে চেক করার জন্য। তখন ম্যাক্স সেই কিলারটি অর্থাৎ মাস্ক পরা লোকটিকে মারতে গেলে তখন সেই লোকটি উল্টো ম্যাক্সকে মেরে ফেলে। এরপর সেই লোকটি মেগানকেও মেরে ফেলে। তখন ক্লোভার সেই লোকটিকে ছুরি দিয়ে আঘাত করলে লোকটির কিছুই হয় না। অবশ্য সে এত শক্তিশালী, অত সহজে তো কিছুই হবে না। এগুলো দেখে ক্লোভার জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে। জঙ্গলে ছুটে আসলে তার বোন মেলিনিকে দেখতে পায়, কিন্তু সেই মুহূর্তেই সেই লোকটি তাকেও মেরে ফেলে। এরপরেই ঘটে অদ্ভুত ঘটনা। সেই আওয়ার গ্লাসটার কথা তো মনে রয়েছে, সেই গ্লাসটি কিন্তু আবারও উল্টে যায়, অর্থাৎ সময় আবার শুরু হয়েছে, আর যারা যারা মারা গিয়েছিল তারা আবারও জীবিত হয়েছে ঠিক একই অবস্থায়। এই ঘটনাতে তো সবাই অনেক অবাক। এরপর এভ তাদের দেখায় সেই বোর্ডের মধ্যে তাদের মিসিং পোস্টার,
আসলে এরা সবাই এখন টাইম লুপের মধ্যে ফেসে গিয়েছে। যখন সেই আওয়ার গ্লাসটি ঘুরে যায়, অর্থাৎ বালিগুলো যতক্ষণ পর্যন্ত নিচে না পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের কাছে সময় রয়েছে। আর সেখানে যে বোর্ডটি রয়েছে সেই বোর্ডটিতে কিন্তু আমরা দেখেছি অনেক মানুষেরই মিসিং পোস্টার, অর্থাৎ গ্লোর ভ্যালিতে যে যে এসেছে তারা সবাই এই টাইম লুপের মধ্যে ফেসে গিয়েছে। তাদেরকে সেই মাস্ক পরা লোকগুলো এসে মেরে ফেলছে অথবা অন্য কোনো ওয়েতে তাদেরকে মেরে ফেলছে, যার ফলে এই লুপ সহজে শেষ হচ্ছে না। তো তারা সবাই তো এখান থেকে বের হতে চায়। তখনই দেখা যায় দরজায় কেউ রয়েছে, আর কেউ যেন দরজাটাকে বারবার লাগাচ্ছে আবার খুলছে। এই অবস্থা দেখে ম্যাক্স আর এব তখন দরজাটি লাগিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় মেগান একটু অসুস্থ। ঠিক সেই মুহূর্তেই তাকে কেউ প্রসেস করে ফেলে, আর তখনই লাইট চলে যায়। এরপর মেগান সেই জায়গা থেকে গায়েব হয়ে যায়। এরপর সবাই খুঁজে সেই রুমে চলে আসে যে রুমে সেই মিসিং বোর্ডটি রয়েছিল, অর্থাৎ এই যে বোর্ডটি যেটাতে হচ্ছে মিসিং পোস্টারগুলো রয়েছিল। আর তখন দেখা যায় সেখানে থাকা যে পোস্টারগুলো রয়েছে সেই সকল আত্মা মেগানকে প্রসেস করে এবং প্রসেস করে তাদের কথাগুলো বলতে থাকে। এমনই একটি আত্মা রয়েছে যেটা কিনা ছোট বাচ্চা, সেই ছোট বাচ্চাটিও এই টাইম লুপে ফেসে গিয়েছিল আর সেও বাঁচতে পারেনি। এরপর মেগান কিছুক্ষণের জন্য সেন্সে চলে আসলে সে বলে তাদের যেন ভিতরে না আসতে দেয়। এরপরে মেগান মারা যায়। আর তখনই মেন দরজার মধ্যে কেউ একজন নক করছিল, আর তারা দেখতে পায় সেটি মেলিনির কণ্ঠ ছিল। ওভার এটি শুনে বাহিরে গেলে তখন দেখতে পায় বাহিরে কেউ নেই। অবশ্যই এখানে শুধু টাইম লুপের ব্যাপারটি চলছে না, এখানে অবশ্যই এমন কোনো ক্রিয়েচার রয়েছে যারা তাদেরকে মেরে ফেলছে। যাই হোক, তারা ক্যাবিনের বাহিরে আরেকটি ঘর দেখতে পায়, আর তখনই ক্লোভারকে কেউ একজন ধাক্কা মেরে সেই ঘরের দিকে নিয়ে যায়, আর বাকিদেরকে সেই ক্যাবিনের ভিতরে বন্ধ করে রাখে। যে ধাক্কা মেরেছিল সে কিন্তু অদৃশ্য ছিল। এখন সেই বাড়িটিতে ঢুকলে দেখা যায় একটি চেয়ারে একটি বৃদ্ধ মহিলা বসে আছে। ধারণা করা যায় এটি বৃদ্ধ মহিলা না, এটি হতে পারে কোনো উইচ। আবার সেই রুমের মধ্যে ছিল কিছু পুতুল, আর সেই পুতুলগুলোতে সেই মাস্ক পরা ছিল। রুমটি দেখতে কিন্তু বেশ ভয়ানক। এটি দেখে ক্লোভার তখন বাইরে বের হতে যায়, কিন্তু তখন বৃদ্ধ মহিলাটি এসে তাকে বলে হয়তো সে এই রাতের অংশ হয়ে যাক, নয়তো এই রাতটা সে কোনোভাবে জীবিত থাকুক। যদি সে এই রাতটা কোনোভাবে বেঁচে থাকে তাহলে কিন্তু সে সারভাইভ করে যাবে। আর তখনই তার মুখে যে মাস্কটি ছিল সেই গ্যাস মাস্কটি ক্লোভার মুখে দিয়ে দেয়, আর ক্লোভারকে দেখা যায় সে প্রসেস হয়ে গিয়েছে। অন্যদিকে এব আর নিনা যখন গাড়ি নিয়ে সেই রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করছিল তখনই দেখা যায় সেখানে ক্রিয়েচার বা মনস্টারটি চলে এসেছে। এটাকে ক্রিয়েচার বা মনস্টার যে কোনো একটি বলা যায়। তখন তারা গাড়ি নিয়ে আবারও ক্যাবিনে ফিরে আসে, আর গাড়িটি যখন থামায় তখন দেখা যায় সেই মাস্ক পরা লোকটি এবকে মেরে ফেলেছে, আর সে তখন নিনার সামনে চলে আসে। অবশ্যই নিনাকেও এখানে মেরে ফেলেছে। ম্যাক্সের কথা তো বলাই হয়নি। ম্যাক্স ক্লোভারকে খোঁজার জন্য সেই বাড়িতে গিয়েছে। সেই বাড়িতে ঢুকে যখন সে ক্লোভারকে খুঁজছিল তখন হঠাৎ করে ক্লোভার সামনে এসে ম্যাক্সকে হত্যা করে দেয়। এরপর সেই মাস্ক পরা লোকটি ক্লোভারকেও হত্যা করে। তারা সবাই মারা যাওয়ার পরে আবারও শুরু হয়ে যায় সেই টাইম লুপ। এখন সবাই মিলে তো ভাবছে কিভাবে সারভাইভ করা যায় এই রাতটি। যদি তারা সারভাইভ করে যায় তাহলে কিন্তু তারা বেঁচে যাবে। তখনই এব সেখানে থাকা একটি কল থেকে পানি খায় এবং বাকিরাও সেই পানিটি খেয়ে ফেলে। পানিটি খাওয়ার পরে কিছুক্ষণ পরেই দেখা যায় এব যখন কাশি দেয় তখন তার ভিতর থেকে কিছু লিকুইড বের হয়, আর তখনই তার পুরো শরীর ব্লাস্ট হয়ে যায়। এতক্ষণে তো বুঝে গিয়েছেন এটি হওয়ার কারণ হচ্ছে সেই পানিটি। সবাই এই পানিটি খেয়েছে, দ্যাটস মিন সবাই এখন ব্লাস্ট হয়ে যাবে। মেগান ম্যাক্স দুইজনে ব্লাস্ট হয়ে যায়। এগুলো দেখে ক্লোভার যখন ফ্লোরে শুয়েছিল তখনই সেই লোকটি আসে। এই লোকটি হচ্ছে সেই গ্যাস স্টেশনের স্টোরের লোকটি। লোকটি ক্লোভারকে বলে তুমি তো কোনোভাবেই বাঁচতে পারবে না, আর যখন এটি বলে সে তখনই ক্লোভারও ব্লাস্ট হয়ে যায়। এরপর সময় আবারও শুরু হয়ে যায়। এখন মেগানকে দেখা যায় সে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। তার কিন্তু একটা এক্সট্রা দাঁত বের হয়েছে। এর আগে আমরা ম্যাক্সকে দেখেছি তার হাতের আঙ্গুলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আসলে এই শহরে হয়েছিলটা কি?
তো 20 বছর আগে কিছু ইঞ্জিনিয়ারকে ডাকা হয় একটি মাইন খোদাই করার জন্য। এখন সেই মাইনটি করতে গেলে এমন একটি কাজ হয়ে যায় যার ফলে পুরো শহর মাটির নিচে তলিয়ে যায় আর 1100-র বেশি মানুষ মারা যায়। বাকি যারা সার্ভাইভ করেছিল তাদের দেখাশোনার জন্য ডক্টর এলেনকে ডাকা হয়। আর ডক্টর এলেন হচ্ছে সেই লোকটি যে লোকটি স্টোরে কাজ করে। কিন্তু ডক্টর এলেন সেই পেশেন্টগুলোর উপরে এক ধরনের এক্সপেরিমেন্ট করে। এক্সপেরিমেন্টটা হচ্ছে এমন, তারা একটি টাইম লুপে আটকে যাবে আর সেই টাইম লুপে হবে অদ্ভুত ঘটনা। তাদের ডিপ্রেশন, ভয় সব কিছু তাদেরকে ঘিরে ধরবে আর এই ভয় ডিপ্রেশন থেকে আস্তে আস্তে সে তার চিন্তা ভাবনার শক্তি হারিয়ে ফেলবে। মানুষ যখন তার চিন্তা ভাবনা করার শক্তি হারিয়ে ফেলে তখন কিন্তু সে একটি মনস্টারে পরিণত হয় আর এখানে সেই ঘটনাটিই ঘটছে। এখন এই এরিয়াতে যে মানুষগুলো ছিল তাদের উপরে এক্সপেরিমেন্ট করে তারা মনস্টারে পরিণত হয়েছে আর এই মনস্টারগুলোর নাম দেওয়া হয়েছে উইন্ডিগো। উইন্ডিগো অর্থ হচ্ছে যাদের ভিতরে শুধু ক্ষুধা রয়েছে এবং চিন্তা ভাবনা করার কোনো শক্তি নেই। এর জন্য কিন্তু আমরা দেখেছি এই এরিয়াতে মনস্টারও রয়েছে যারা শুধু মানুষের উপরে হামলাই করছে। এই ডক্টরের এক্সপেরিমেন্ট কিন্তু থেমে নেই, সে এখনও এক্সপেরিমেন্ট করেই যাচ্ছে। যাই হোক, সেখানে তো একটি রেডিও ছিল আর রেডিওর মাধ্যমে ডক্টর এলেন তাদের বলে তাদের মধ্যে যদি একজন তাদের জীবন দেয় তাহলে বাকি 4 জন বেঁচে যাবে। কিন্তু তারা তো এই অফারে রাজি হয় না। তখন মেগার তার পাওয়ার দিয়ে একটি এই শহরের ম্যাপ খুঁজে বের করে। ক্লোভার খুঁজে বের করে সেই ডক্টর কোথায় থাকতে পারে। তখন সে ডক্টরকে রেডিওর মাধ্যমে জানায় সে তার সাথে দেখা করতে চায় আর সেই ডক্টরও রাজি হয়ে যায় আর তাকে বলে সে যেন জঙ্গলে চলে আসে, তার সাথে তার বোন মেলিনিও রয়েছে। এই কথা শুনে ক্লোভার তো রাজি হয়ে যায়, সাথে এবো মনে করছে এই কাজটি ঠিক হবে, কিন্তু তাদের বাকি 3 জন ফ্রেন্ড তারা মনে করছে এই কাজটি ঠিক হবে না। তখন ক্লোভার চলে যায় জঙ্গলের দিকে আর এবের সাথে লেগে যায় তাদের ঝামেলা। নিনা এসব দেখে তখন এবকে আবারও হত্যা করে ফেলে। অন্যদিকে ম্যাক্স আর মেগান জঙ্গলে গিয়েছে ক্লোভারকে খোঁজার জন্য। তখনই তাদের উপরে একটি মনস্টার হামলা করে দেয় আর মেগান তখন সেখানেই মারা যায়। ক্লোভার তো জঙ্গলে এসেছিল ডক্টরের সাথে দেখা করতে, কিন্তু ডক্টরের দেখা তো পায় না, কিন্তু সে একটি ট্র্যাপে ফেসে যায় আর ট্র্যাপে তার পাটি আটকে যায়। তখন ম্যাক্স এসে তাকে সেই ট্র্যাপ থেকে ফ্রি করে আর তখনই তার বোন মেলিনিকে দেখা যায়। মেলিনি পুরোপুরি মনস্টারে পরিণত হয়েছে। অবশ্যই তার ডিপ্রেশন, অ্যাংজাইটি সব মিলিয়ে তাকেও একটি মনস্টারে পরিণত করেছে। এরপর ম্যাক্স আর ক্লোভার মারা গিয়ে আবারও সেই টাইম লুপটি শুরু করে। তাদের কাছে তো এখন আর বেশি সময় নেই, কারণ 13 দিন হয়ে গিয়েছে তারা এখানে সার্ভাইভ করছে। এমন হতে পারে যে আজকেই শেষ রাত। হঠাৎ করে মেগান সেখান থেকে গায়েব হয়ে যায়। তারা তো ভাবছে মেগান মেবি মারা গিয়েছে, কারণ এক একজনের জন্য এক এক রকমভাবে কাজ করে এই টাইম লুপ। যাই হোক, তাদের তো আগের কোনো কিছুই মনে নেই। এবের মনে পড়ে তার ফোনে সে রেকর্ড করে রাখতো। ফোন চেক করতেই তারা দেখতে পায় মেগান তাদের জন্য একটি রেকর্ডিং করে রেখেছিল আর সেই রেকর্ডিংয়ে বলেছিল সে সেই দরজাটা দিয়ে যাচ্ছে এবং সেই ডক্টরের পিছু করছে। এটি দেখে এখন সবাই সিদ্ধান্ত নিয়ে নেয় সবাই মিলে এবার মেগানকে বাঁচাতে যাবে। তো সবাই মিলে সেই টানেল দিয়ে যাওয়ার সময় একটি মনস্টার তাদের উপরে হামলা করে দেয়। সেই মনস্টারের হাত থেকে বেঁচে তারা একটি রুমের মধ্যে আসে, কিন্তু সেই রুমটিতে দেখা যায় সেই মাস্ক পরা লোকটি চলে এসেছে, অর্থাৎ তাদের হাতে কিন্তু বেশি একটি সময় নেই। তখন ক্লোভার চলে যায় মেগানকে খোঁজার জন্য এবং বাকি 3 জন সেই মাস্ক পরা লোকটিকে মারতে থাকে। ক্লোভার ভিতরে যাওয়ার সময় মেলিনিকে দেখতে পায়। মেলিনি তার উপরে হামলা করে দেয়। তখন ক্লোভার চেষ্টা করে মেলিনিকে সেন্সে নিয়ে আসার। মেলিনি তো পুরোপুরি মনস্টারে পরিণত হয়েছে, সে তো আর সেন্সে আসে না। এটি বুঝতে পেরে তখন ক্লোভার তাকে মেরে ফেলে। অন্যদিকে মাস্ক পরা লোকটি কিন্তু তাদের 3 জনকে মারার চেষ্টা করছে, কিন্তু তারা 3 জন মিলে সেই লোকটিকে হত্যা করে। ততক্ষণে ক্লোভার সেই ল্যাবটি খুঁজে পায় আর সেই ল্যাবটিতে গিয়ে দেখতে পায় একটি মনস্টারের সামনে মেগানকে আটকে রাখা হয়েছে। এটি দেখে তখন ক্লোভার চাবি খুঁজতে যায় আর চাবি খুঁজতে গিয়ে একটি রুমে পৌঁছায় আর সেই রুম থেকেই তাদের উপরে নজর রাখা হচ্ছিল। তারা যেখানে যেখানে ছিল সেখানে কিন্তু ক্যামেরা সেট করা ছিল, যার ফলে তারা কি করছে না করছে সবই সেই ডক্টর দেখতে পাচ্ছিল। তো সে যখন রুমে ঢুকে পড়ে তখন সেই ডক্টরটি রুমটি লক করে দেয়। ক্লোভার বাকিদের থেকে অনেকটাই আলাদা ছিল।
এর কারণ হচ্ছে সে ডিপ্রেশনের রোগী, আবার তার অ্যাংজাইটিরও প্রবলেম রয়েছে। তারপরেও সে এই জায়গাটিতে সারভাইভ করেছে। দেখুন, যখন কেউ মনস্টারের সাথে লড়াই করার চেষ্টা করে তখন কিন্তু সে ভয় থাকে, সে নিজেকে মনস্টারের থেকে দুর্বল মনে করে। কিন্তু ক্লোভার আলাদা, সে নিজেকে কনফিডেন্ট মনে করত এবং সে এটাও মনে করত সে মনস্টারের সাথে পারবে, যার কারণে কিন্তু এই মনস্টারগুলোকে সে হারাতে পেরেছে। যাই হোক, ডক্টর তো তার সাথে কথা বলছিল। ক্লোভার তখন ডক্টরকে প্রশ্ন করে সে এই কাজগুলো কেন করছে। তখন ডক্টর বলে এটাই নাকি তার কাজ। যাই হোক, ডক্টর তো কফি খাচ্ছিল এবং কফির কাপটি সে টেবিলে রেখে দেয়। সেই রুমটিতে কিন্তু উপর থেকে পানি পড়ছিল, আর এই পানিগুলো এই ডক্টরটি এক্সপেরিমেন্ট করে বানিয়েছে, যেটি খেলে মানুষ ব্লাস্ট হয়ে মারা যাবে। তখন ক্লোভার কাপটিকে সেখানে রেখে দেয় যেখানে উপর থেকে পানি পড়ছিল, আর পানিগুলো তার কাপের মধ্যে পড়ে যায়। এরপর কাপটিকে সরিয়ে সেই আগের জায়গায় রেখে দেয়। ডক্টরটি সেটা না বুঝতে পেরে সেই কাপটি থেকে পানিগুলো খেয়ে ফেলে। এরপর ডক্টরও ব্লাস্ট হয়ে মারা যায়। এই লুপটিকে কন্টিনিউ রাখতে হলে একজন না একজনকে মারা যেতেই হবে, যার জন্য ডক্টর আগেও কিন্তু বলেছিল তাদের 5 জনের মধ্যে একজনকে মারা যেতে। ডক্টর তো সেটি করতে পারলো না, সে নিজেই মারা গেল আর বাকি সবাই বেঁচে গেল। তার মানে এই লুপটি এখনো থেমে থাকেনি, এই লুপটি এখনো কন্টিনিউ রয়েছে। তাদের কাছে আর বেশি সময় নেই। আবার চারপাশে সেই মনস্টারগুলো তাদেরকে ঘিরে ধরেছে, কিন্তু সব বাধা পেরিয়ে এবার তারা বের হয়ে আসে সেই টাইম লুপ থেকে। আর এই হ্যাপি এন্ডিং এর সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। কিন্তু ক্রেডিট সিনে দেখা যায় একটি গাড়ি গ্লোর ভ্যালিতে ঢুকতে, এর মানে টাইম লুপ আবারও শুরু হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের মুভি। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।